وسلم على رسوله الكريم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد:
আমরা এই বক্তব্যরূপ এই বরকতময় রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মধ্যে আসার ও বসার তৌফিক দান করছেন। ও আল্লাহর দরবার লাখ কোটি শুকরিয়া যে মুনি রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মখলুকাত সৃষ্টি করছেন। সেই মখলুকাতের মধ্যে থেকে সবচেয়ে সম্মানী এবং সবচেয়ে ইজ্জতওয়ালা আশরাফুল মখলুকাত হিসেবে আমাদের সৃষ্টি করছেন। ও মুনি রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মুনি রব্বুল আলামিনে এমন একজন নবী দান আমাদের মাঝে দান করছেন, আমরা এমন নবীর উম্মত বানার তৌফিক দান করছেন, বা এমন একটা দিনের মধ্যে আমরা এমন একটা ধর্ম অবলম্বী বানাইছেন যে দিন বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হইল দ্বীনে ইসলাম। এমন এক নবী দান করছেন যে নবীর সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমি আপনার দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ দিয়েছি। এমন এক নবীরে আমরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন যে নবী সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমায় ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ও নবী আমি আপনার দুনিয়ার জমিনের মধ্যে শাহিদ অর্থাৎ সাক্ষী বা গওয়াহ বানাইয়া আমি আপনার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। এমন এক নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নবীর উম্মত বানার তৌফিক দান করছেন যে নবী বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুবাশশির কইতরা, খুশখবরি দেনে ওয়ালা, সুখবর শোনানে ওয়ালা কইতরা। কোন বিষয় ভিত্তিক রাসূল আকরাম জনাবে মকবুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের সুখবর শোনায় যে আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমাল করি, যদি আমরা নেক কাম করি, যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা দুরূদ শরীফ পড়ি, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা মসজিদ এবং মাদ্রাসাগুলোর মধ্যে যদি সাদকা খেরাত করি, তাহলে এর পরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জান্নাতের মধ্যে দাখিল দিব। আর এই জান্নাতের মধ্যে দাখিল হইলে এই জান্নাতের মধ্যে কিটা কিটা জিনিস আমরা ফ্যাসিলিটি পাইমু, কি কি জিনিস স্পেশাল জান্নাতের জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কিটা কিটা জিনিস স্পেশাল আমরা লাগে রেডি করে রাখছেন। নেক কাম করলে কিটা কিটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আমরা লাগে রেডি করে রাখছেন। এই রেডি করে কিটা রাখছেন এই জিনিসের খবর দেনেওয়ালা জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শরীফের মধ্যে মুবাশশির হয়ে হয়েছে, খুশখবরি দেনেওয়ালা এমন এক নবীর উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বানাইছেন যে নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমায় যে নবী হইল কি নাজির শব্দের অর্থ হইল কি ডট দেখানেওয়ালা। কোন জিনিস ভিত্তিক ডট দেখা? যে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে বাদ কাজ করে, যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়, যদি অপগুণ কাজের মধ্যে লিপ্ত হয়, যদি কোনো গুনার কামের মধ্যে লিপ্ত হয়, তাইলে তার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াঈদ হিসাবে, তার সাজা হিসাবে, তার শাস্তি হিসাবে জাহান্নামে রেডি করে রাখিছেন। এবং জাহান্নামের মধ্যে গেলে যদি কোনো মানুষ জাহান্নামের মধ্যে যায় তাহলে জাহান্নামের মধ্যে কিটা বলে জাহান্নামের মধ্যে কি কি জিনিস সকল আছে, কিরকম আযাব হইব, কিরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার কাম করলে আযাব দিবা, এই সমস্ত জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা দেখানির লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন। এই গতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাজির হয়েছেন। এমন এক নবীর উম্মত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন যে নবীর শানের মধ্যে উলামায়ে কিরাম ফরমায়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুহিব্বিল ফুকারা ওয়াল মাসাকিন, মিসকিন এবং ফুকারা যারা আছেন তারারে মহব্বত করনেওয়ালা এমন এক নবী যে নবীর বিষয়ে রাহাতুল লিল আশিকিন, যে নবীর একটা উপাধি হইল কি রাহাতুল লিল আশিকিন, আশিকগুলোর তামান্না হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবীর উম্মত বানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করছেন যেই নবী আমরা শাফিউল মুজনাবিন কাল কিয়ামতের দিন যখন আমরা আটটা পড়বো, আমরা সওয়াব যখন পাল্লার মধ্যে তুলে হইব, যখন আমরা নেকির পাল্লা এবং বদির পাল্লার মধ্যে আমরা নেকি এবং বদিরে তুলে হইব, যখন বদির পাল্লা ডাউন, যখন বদির পাল্লা ওজন বেশি হইব, নেকির ওজন কম থাকবো, সেই সময় রাসূল আকরাম জনাবে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা মায়া করি শাফাআত করবা। এমন এক নবীর উম্মত বানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামতের উপরে আমরা সব খুশ এবং রাজি হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটা বার্তা কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের রাত হইল কি লাইলাতুল বারাত। কোরআনুল কারীমের কোরআন শরীফের বাসায় হইলে আজকের রাত্রে হইলে কোরআন শরীফের মধ্যে হয়েছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় এই রাত
লাইলাতুল মুবারাকা, যে বরকতময় রাত। আমরা সবে বরাত আমরা হইয়া থাকি, এই কোরআনের ভাষায় হইল কি লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা বরকতময় রাত, যেটার মধ্যে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। কেউ কেউ কইছেন লাইলাতুল কদর এই আয়াত দ্বারা মুরাদ, কেউ কেউ কইছেন যে এই আয়াত দ্বারা লাইলাতুল শবে বরাত মুরাদ। যাই হোক, হাদিসের ভাষায় এই রাত্রে হওয়া হয়েছে লাইলাতুল মিন নিসফি শাবান, শাবান মাসের 15 রাত্রে হওয়া হয় লাইলাতুল বরাত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কয়েকটা দিন রে এবং কয়েকটা রাত্রে রাখছে স্পেশাল, যেটার তাকিয়া আমরা এমন একটা রাত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রাত যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবা। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা একটু আগে দুরূদ শরীফ পড়েছি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আমি জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা বার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টা রহমত নজুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা দরজারে গ্রহণ করেন এবং তার জীবনের 10টা গুনাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে কতটুকু সওয়াব মালিক পাওয়া যায়। যদি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলিয়া ধরি তাহলে আপনাদের বুঝতে পারবাম। এক জমানার মধ্যে আল্লাহর এক ওলি, এখন আল্লাহর নেককার ওলি বান্দা আসলাম, তানোর পাশের বাড়ির একজন খুব গুনাহগার, তানোর পাশের বাড়ির পড়োশি একজন খুব বেশি গুনাহগার আসলাম, যে জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়তো না, দুনিয়ার জমিনের মধ্যে ইলা কোনো গলত কাজ আসতো না, যেটা করতো না। এমন একজন আল্লাহর বলি আসলাম, তানোর বাড়ি সাইডে যে ব্যক্তি আসলো, এই ব্যক্তি খুব বেশি গুনাহ করতো। দুনিয়ার জমিনের মধ্যে টাইম ফরমায় যে আল্লাহর বলিয়ে কইতরা যে দুনিয়ার জমিনের মধ্যে আমার জানা মতো ইলা কোনো গুনাহ রয়েছে না, যে এই ব্যক্তি এই গুনাহগুলা করছে না। যখন আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন আমি তারে আরজ করছি যে ও ভাই তুই তওবা করিয়া মসজিদের মধ্যে যা, আল্লাহর ইবাদত কর, আল্লাহরে এক বনিয়া মান। তখন এই ব্যক্তি মানতো না, তখন তওবা করতো না। যেই দিন ওই ব্যক্তি মারা যাবার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক এই উম্মতে যখন দেখলা খবর মধ্যে ও ভাই এই গুনাহগার মানুষরে খবর মধ্যে দেখার পরে তাই আরজ করুন, ও ভাই তোমার কবরের মধ্যে তোমার হালত কিতা আমারে এই সম্বন্ধে একটু আমারে জানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতরে জানাই, এই খবর মধ্যে যে গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে আসলো এই বেটায় জানায় যে আমি বর্তমানে অবস্থায় কবরের মধ্যে বড় আরামের সাথে আছি। তখন তাই জিজ্ঞাইলা যে তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে এমন কাম করছো যে কাম করলে আল্লাহ তোমার আযাবের মধ্যে লিপ্ত করবা, তুমি আল্লাহরে আল্লাহ বলিয়া মানছ না, আল্লাহর কোনো নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করছো না, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো গুনার কাজ রয়েছে না যেগুলা তুমি করছো না, তাহলে তুমি কিলা নাজাত পাইলিলাই। তখন এই আল্লাহর বান্দায় উঠিয়া আরজ করেন যে একদিন আমি একজন মুহাদ্দিস সাহাবের দরবারের মধ্যে গেলাম, হাদিস বিশারদ যেন তানোর কাছে গেলাম, তানোর দরবারের মধ্যে গেলাম, গিয়ে আমি শুনতে পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তাই আমার সম্মুখে আলোচনা করছেন। আলোচনার সাপেক্ষে তাই একটা জায়গা তুটিয়া কইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফে বাওয়াজে বুলন্দ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের तमाम গুনাহগুলো মাফ করিয়া দিব। এই কথা শোনার সাথে সাথে আমি আওয়াজ দিয়া দুরূদ শরীফ পড়া আরম্ভ করিলাম। এই আওয়াজ দেওয়ার কারণে আমার সাইটের যারা আসলা তারাও আমার আওয়াজ শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়া আরম্ভ করিলাইছে। এই দুরূদ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন পছন্দ হয়েছে যে কাল কিয়ামতের দিন আজকে আমি কবরের মধ্যে আবার পরে আমার যখন সওয়াল করা হয়েছে, কোনো সওয়ালের আমি উত্তর দিতে পারছি না, যখন আমার দেখানি হয়েছে আমার রব্বুকা তোমার রবকে আমি রব্বি আল্লাহ হইতে পারছি না, যখন আমার জিজ্ঞাসা করা হয়েছে মান নবিয়ুকা তোমার নবীকে, তখন কি আমি কোনো আনসার দিতাম পারছি না, যখন আমার জিজ্ঞাসা করা হয়েছে মান দিনুকা তোমার দিন কিতা, তারপরেও আমি আনসার দিতে পারছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে এমন একটা মায়া করছেন, এমন একটা রহমত করছেন যে এটা হইল কি ওই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ছি। এই দুরূদ শরীফের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের तमाम গুনাহগুলো মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ সুন্দর করে আওয়াজ
খালিস এবং মুখলিস নিয়তে দুরূদ শরীফ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে এই ব্যক্তির সালাম আমি নবী পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার লাগে দুইজন ফেরেশতা আল্লাহ কায়েম করিয়া রাখি দিয়েছে। দুনিয়ার যে কোনো গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালাম জানায় দুরূদ শরীফ পড়ে তাহলে হে ইন থেকে জুরে হইয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গুনাইতো এরকম লাগে না। ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা রেডি করে রাখিছে যে দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো প্রান্তে যে কোনো আশিকের রাসূল যদি রাসূলুল্লাহ শানো দুরূদ শরীফ পড়ে তাহলে তাই এই দুরূদ শরীফের খবর ডাইরেক্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়া দেন। দুরূদ শরীফের ফজিলত দুনিয়ার মধ্যে বহুত খামগুলো আছে, বহুত ইবাদত আছে, যে ইবাদতগুলো জলদি জলদি কবুল হয়ে যাবে এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু দুরূদ শরীফ এমন একটা মুতাবাররুক ইবাদত, এমন একটা ফজিলতপূর্ণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদ শরীফকে কবুল করিলেন। আজকের রাত্রে হইল কি শুবে বরাতের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে সারা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কই একজন আসলা। এর মধ্যে থেকে রাত নির্ধারণ বা দিন নির্ধারণ করে রাখি ইসলাম তোমার ঘর ও 2 দিন, তোমার ঘর ও 2 দিন, তোমার ঘর ও 2 দিন। ওরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বিবি হলর মিলান লাগিয়া রাত নির্ধারিত করে রাখি ইসলাম। এমন একদিন শবে বরাতের রাতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওনা সে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যে লাগি উম্মুল মুমিনিন সুমতে মুমিন হলর মা হযরত আয়েশা সিদ্দিকা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিবি হল লাগি সারা লাগি আমরা মা। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আসতো আমার ঘরের মধ্যে রওয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আইলাম। আমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কিছু আলাপ আলোচনা হয়েছে। তারপরে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের নিচে শুয়ে রয়েছি। কিছু সময় রাত্রে অতিবাহিত হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমার কিনারা থেকে হরিয়া গেছেন। দুনিয়াবি একটা দস্তুর বা আমরা দ্বারা যদি কোনো মানুষ রাত্রে ঘুমাই থাকে আর আমরা দ্বার থেকে যদি হরিয়া যাই আমরা মাঝখানে রাত্রে একটা আমরা কাছে মেসেজ হয় যে দ্বারা এত লইয়া ঘুমাইছিলাম এই কারণে কাছে অটোমেটিক বুঝে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝলা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো দ্বারা লইয়া হইছিলাম, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা গেলা, তখন তাই চিন্তিত হইয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গভীর রাত্রে খানা গেলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরা মুবারক থেকে নামিয়া তাই বাইরের দিকে রওনা দেন। এমত অবস্থায় দেখতে পান জান্নাতুল বাকির মধ্যে কোনো এক ব্যক্তি সিজদা অবস্থায় আল্লাহর দরবারের মধ্যে খান্দা কাটে করে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওস্তে করিয়া এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলা জান্নাতুল বাকির মধ্যে। এখনো পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারছেন না যে এই ব্যক্তিকে। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গেলা আর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া ছিলাম। তার কত সময় জায়গার মধ্যে দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়িয়া খান্দা আরম্ভ করলা। তাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দা কাটি শেষ করিয়া যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ শেষ করিয়া ফারিগ হয়ে গেলাম, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি তো রাত্রের মধ্যে এখানের মধ্যে তো খান্দা কাটি করেন কিতার লাগি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আমার কাছে শুয়া অবস্থায় আছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমার ইত্তলা করতে আমিও আপনার সাথে আইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ওয়া
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জায়গার মধ্যে আইয়া তো খান্দা কাটি করুন কি ইয়া রাসূলুল্লাহ এর পিছনে রিজনটা কিটা এর পিছনে উদ্দেশ্য কিটা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে এইটা হইল লাইলাতুম মিন নিসফি শাবান একটা এইটা হইল কি শাবান মাসের 15 রাত এটা হইল কি শবে বরাতর রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতাম মিন নিসফি শাবান ইলা সামাঈদ দুনিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মধ্যে ফরমায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রাতের সময় তানোর শান মোতাবেক সামাউদ দুনিয়া যেই আসমান আমরা বারে গিয়া চৌকে যে আসমানকে দেখতে পারে এই আসমানটা হয় সামাউদ দুনিয়া দুনিয়ার আসমান এই দুনিয়ার আকাশের মধ্যে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দুনিয়ার এমনি 365 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের তিহাই হিস্সা সুলুসে লাইলের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি আসমানের মধ্যে আইয়া বুঝেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আল্লাহ আইয়া দেখেন কিন্তু লাইলাতুল বরাতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুবে আফতাব থেকে লইয়া তুলুয়ে আফতাব অর্থাৎ সূর্য ডুবা থেকে লইয়া সূর্য ওঠার আগ পর্যন্ত মাগরিব থেকে লইয়া ফজরের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি আসমান দুনিয়ার আসমানের মধ্যে আইয়া রাসূলের খেবা শুনি আমার কাছে চানেওয়ালা আমি তোমারে দিমু খেবা শুনি আমার কাছে মাংনেওয়ালা আমি তোমারে আতা করমু খেবা শুনি আমার কাছে হাজত করনেওয়ালা আমি তোমার হাজতরে পুরা করিয়া দিমু এমন কোন গুনাহগার আসুনি যে তোমার গুনাহ বেশি হয়ে গেছে আমার কাছে দোয়া করতায় আমি তোমার গুনাহরে মাফ করিয়া দিমু এমন খেবা শুনি যে বেমারি যে তোমরা আমার কাছে দোয়া করো আমি মাফ করিয়া দিমু তোমারে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি আসমানের মধ্যে মাগরিব থেকে লইয়া ফজরের আগ পর্যন্ত আসমানের দুনিয়ার আসমানের মধ্যে তখন 7 নম্বর আসমানের মধ্যে তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি মানুষরে জিজ্ঞাসা করেন তোমরা একটা বার্তা আত তুলো আমি তোমরা যে ফরিয়াদ আছে আমি আল্লাহ কবুল করিয়া দিমু সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফায়াগফিরু লি আকসারি আদাদি শারি খানামি কলবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বনু কলব একটা গোত্র আসলো আরব দেশের বনু কলব এই যে আরব দেশের যে গোত্র আসলো এই গোত্র আস্তা আরববাসী যত মানুষে যতটা বকরি রাখতা এর থেকে বেশি শুধু বনি কালবে রাখতো বনি কালবর যে বকরিও হল আছে বনি কালবর বকরিও হলর যে শরীরের রুম হল আছে শরীরের রুম থেকে বেশি আমি উম্মতে মুহাম্মদিরে এই রাতকুর ওসিলায় মাফ করিয়া দেবো সুবহানাল্লাহ এতটুকু ফজিলত আর এতটুকু বরকত আজকের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদিরে লাগি রাখি দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌরের মধ্যে একটা আজীব ওয়াকিয়া হইছিল যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে তার মনে মনে আইলো যে এই দুনিয়ার মধ্যে মনে হয় আমি সবচেয়ে বড় আবিদ আমি একজন নবী আমার থেকে মনে হয় আর কোনো ইলা আবিদ নাই কাছে আইলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁদের নিদা দেন যে তুমি দুনিয়ার মধ্যে সফর করো তোমার থেকেও বড় বড় আবিদ হল দুনিয়ার জমিনের মধ্যে আসল একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা এমত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারুন আবিয়াদুন একটা সফেদ দুধের থেকে সাদা একটা পাথর দেখতে পাই যে সময় এই পাথরটা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া তাই এই পাথরের প্রতি তানোর আকৃষ্ট তানোর মহব্বত বাড়ি গেল তানোর কাছে খুব বেশি সুন্দর লাগলো যে এত সুন্দর পাথর আমি তো আমার জীবনে কোনোদিন দেখছি না তখন নেতার থেকে আওয়াজ আয় ওই ঈসা তুমি ওর এই পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের মধ্যে তানোর লাঠি দিয়ে আঘাত করেন এমত অবস্থায় আঘাত করার পরে দুইটা পাথর দ্বিখণ্ড হইয়া যায় দুই ভাই দুই টুকরা পড়ে মাঝখান থেকে একজন আবিদ আল্লাহর নেককার বান্দা বার হইন যখন তাই এমনি দেখুন দেখে তাই তাজ্জুব হয়ে যান আল্লাহর কি লীল খেলা এবং আল্লাহর কি লীলা একটা পাথর দেখলাম এত সুন্দর একটা পাথর সফেদ রঙের পাথর এই পাথরের মধ্যে আমি বাড়ি মারলাম পাথর দুখণ্ড হয়ে গেল এখন মাঝখান থেকে একজন মানুষ বারইলা যে খানির লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানি রেডি করে রাখি দিয়েছে
তখন তাই জিজ্ঞাসা করেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর নেক বলে তুমি কে? তখন তাই তাদের পরিচয় দেন বলে তুমি এইখানের মধ্যে কত বছর থেকে আসো? তখন তাই আরজ করেন যে আমি বিগত 400 বছর ধরে থাকিয়া এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল আছি। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দা আরম্ভ করিলেন যে দুনিয়ার জমিনের মধ্যে আমি মনে করতাম যে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় হইল আবিদ আমি, আমার তাকে মনে হয় নেককার দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই, আমি একজন নবী, আমার তাকে তো একজন নেককার হওয়ার কথা নাই। যখন তাই দেখতে পারেন যে এই পত্তর তাকে একজন 400 বছর ধরে ইবাদত করেন, তার কাছে লাগলো যে আমার ইবাদত তো এটা তুচ্ছ, এই ব্যক্তির তুলনায় তুচ্ছ, তাই খান্দা আরম্ভ করেন। তখন এই ব্যক্তি জিজ্ঞাসা করে ও নবী আপনি কি তারা লাগি খান্দা করেন? তখন তাই কইনি আমি খান্দি আর ও কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 400 বছর তাকে তোমার পত্তরের মধ্যে রাখছে, আর তুমি দুনিয়াবি কোনো ডিস্টার্ব ছাড়া দুনিয়াবি কোনো জিনিসের মধ্যে লিপ্ত না হয়ে ডাইরেক্ট পাত্তরের মধ্যে খালিস এবং মুখলিস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এবং ফিকির করায় এর লাগে আমি খান্দি। আর তখন এই ব্যক্তি ফরমায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমারে নাই উম্মতে মুহাম্মদী আমারও আফসোস লাগে যে এইটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী দয়াল নবীর উম্মত হলর লাগিয়া এমন কিছু রাত এমন কিছু দিন নির্ধারিত করিয়া রাখছেন যে দিনগুলা পাওয়ার পরে যদি আমি 400 বছরের মধ্যে ইবাদত করছি, এই দিনগুলোর তুলনায় 400 বছরের ইবাদত হইব সামান্য। জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিদ উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন এক রাইতে দান করছেন যে রাইতে এমন কিছু রাইত হল দান করছেন যে রাইতের মধ্যে আমরা যদি দান সাদকা এবং খায়রাত হল করিয়া থাকি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হল করিয়া থাকি, দুরূদ শরীফ হল করিয়া থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত যে নবী হল গুজরিয়া গেছেন 400 বছর 500 বছর থাকছেন, বিগত নবীর উম্মত হল যারা 300 বছর বাঁচিছেন 200 বছর বাঁচিছেন, তারার তুলনায় আমাদের বয়স বর্তমানে 60 বা 70 বছর পর্যন্ত বাঁচি। কিন্তু এমন একটা সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি আমাদের দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীরে যে এমন কিছু রাইত হল দান করছেন যে রাইত হলের মধ্যে যদি আমরা খালিস এবং মুখলিস নিয়তে আল্লাহর দরবারের মধ্যে যদি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের মধ্যে যদি ইবাদত করি, তাহলে বিগত নবীর উম্মত হলে 400 বছর করিয়া যতটুকু ফজিলতের মালিক হইছেন, বিগত নবী হলর উম্মত হল 500 বছর জিন্দা থাকিয়া ইবাদত করিয়া যতটুকু সওয়াবের মালিক হইছেন, এর থেকেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা উম্মতে মুহাম্মদের নামায় আমলের মধ্যে লিখিয়া দেন। সুবহানাল্লাহ। যাই হোক আজকের রাত্রে ওই লোক বেশি বেশি সদকা করার রায়, আজকের রাতকে যদি কোনো মানুষের যেরকম আজকের রাত্রে ইবাদত করলে বেশি বেশি ফজিলত পাওয়া যায়, সেই সদকা ওই লোক একটা ইবাদত। এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মায়া রাখতে হয়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদের লগে মায়া রাখতে লাগবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আল্লাহর লগে মায়া রাখতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর বাগান যেটা মাদ্রাসা হল এইটার প্রতিও মায়া রাখতে লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জনাবে মকবুল জনাবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর অর্থাৎ মসজিদ রে বানাইতে গিয়ে 1 টাকা দিয়ে সাহায্য করব বা 10 টাকা দিয়ে সাহায্য করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অর্থাৎ কালকে তার জান্নাতের মধ্যে তার লাগে একটা ঘর রেডি করিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সাদাকা দিলে বলা দূর হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থতা দান করেন। যাই হোক এতটুকু ওয়াজ তো আর সময় সংকীর্ণতার কারণে আর আলোচনা বেশি দীর্ঘায়িত করলাম না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।